করে আজকে রাস্তায় রাস্তায় 2 বাচ্চা নিয়ে আমি ঘুরছি। আমি চাই আমাদের সবকিছু আবার পুনরায় ফিরে পাই। রাঙামাটিতে আমাদের একটা বাড়ি আছে, ওই বাড়ি আমরা বিক্রি করতে গেছি। আমার আম্মু এই জায়গাতেই জব করে, আমার আম্মু একজন সাংবাদিক। পরে ওই বাড়িটা আমরা বিক্রি করতে গেছি, এটা শুনে বিএনপির কিছু লোকজন আমার আম্মুর কাছে চাঁদা চাইছে। আমার আম্মু চাঁদা না দেওয়াতে এলাকার মানুষদেরকে আমার আম্মু এবং আমাদের বিরুদ্ধে ক্ষিপ্ত করে সবাইকে নিয়ে আসতে আমাদেরকে মারধর করার জন্য। পরে আমি 999 কল দিয়ে তাড়াতাড়ি পুলিশ ডেকে আনছি, তখন ওনারা আমাদেরকে সেফটি দিয়ে থানাতে নিয়ে গেছে। তখন আর কোনো উপায় না পেয়ে ওনারা করছে বিএনপির লোকজন, তখন থানায় গিয়ে আমার আম্মুর নামে মামলা দিছে, মিথ্যা মামলা, যে আওয়ামী লীগ আমাদেরকে মারধর করছে, আমাদের স্বর্ণের চেন চুরি করে নিছে। এসব মিথ্যা মামলা দিয়ে আমার আম্মুকে 2 মাস ধরে জেলে রাখছিল। তারপর আমি হাইকোর্ট থেকে জামিন নিয়ে আমার আম্মুকে বের করছি। আমার ফুফি এবং আমার চাচু এগুলোর মধ্যে যুক্ত আছে, ওনারা এই বাড়িটা দখল করতে চাচ্ছে, কারণ আমার আব্বুকে 9 মাস ধরে জেলে ঢুকাই রাখছে। আমার আব্বুকে আমিও বের করতে চাইছি, পারি নাই, কারণ ওনারা আগে আব্বুকে বলছে যে আমরাই তোকে বের করতেছি, তোর কারণ আমার আব্বুর সাথে আমার আম্মুর সম্পর্ক নাই, বলছে যে তোর ওয়াইফ এগুলোর মধ্যে যুক্ত আছে, এগুলো বলে আমার আব্বুকে আমাদের বিরুদ্ধে নিছে। আমার আব্বু আমাদেরকে বিশ্বাস করতেছে না, এজন্য আব্বুকে বের করতে পারি নাই। এখন আমাদের বাড়িটা আমার ফুপি দখল করে রাখছে বিএনপির লোকজনের সহায়তার মাধ্যমে। এখন এই দাবিতেই আমরা এই জায়গায় দাঁড়াইছি, যেন আমাদের বাড়িটা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়, আর যে বিএনপির লোকজন আমার আম্মুকে মিথ্যা মামলা দিছে ওনারা যাতে পদত্যাগ করে। 2 মাস হয়েছে, 2 মাস প্লাস। আমার আম্মু যতদিন জেলে ছিল ওনারা ওখানে আছে। আমি আমার আম্মুকে যতবার গেছি দেখা করতে আম্মুর সাথে কারাগারে, ততবারই আমি ওই বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করছি আমার ফুপিকে, যে ফুপি দরজা খুলো, এটা যেহেতু আমার বাবার বাড়ি তাহলে তো আমার ঢোকার অধিকার আছে। ওনারা বলে কি এটা তোমার বাবার বাড়ি না, তুমি বলো এটা তোমার দাদার বাড়ি। আমি বলি আচ্ছা ঠিক আছে, আমার দাদার বাড়ি, তাও তো আমার ঢোকার অধিকার আছে। বলে কি যে না, ঢুকতে পারবে না, বলে দরজায় তালা লাগে, আমাকে ঢুকতে দেয় না। যে আমার আম্মু আওয়ামী লীগ করছে, কিন্তু আমার আম্মু আওয়ামী লীগ করে না। 2021 সালে আমার আম্মু আওয়ামী লীগ থেকে 5টা মামলা খাওয়া, এরপর থেকে আমার আম্মু আওয়ামী লীগকে ঘৃণা করে, আওয়ামী লীগ করে না। আমার আব্বু কোনো আওয়ামী লীগ করে না, আমার আব্বুকে আওয়ামী লীগ বলে 9 মাস ধরে জেলে ঢুকাই রাখছে। বাড়িটা দখল করার কি কারণ? ওনারা চাঁদা চাইছে, আমরা চাঁদা দেই না, এখন ওনারা পুরাটা ভোগ করতে যাচ্ছে। আমার চাচু এবং আমার ফুপু এগুলায় জড়িত। চাঁদা চাইছে কারা? বিএনপির লোকজন। আপনারা কি এই ব্যাপারে থানায় পুলিশ স্টেপ নিয়েছেন? হ্যাঁ, ওনাদেরকে বলতে গেছে, এখন ওনারা বলতেছে আমরা এখানে কি স্টেপ নিব, এতজন মানুষ যেহেতু তোমাদের বিপক্ষে, এখন যদি আমরা কিছু করতে চাই উপর থেকে আমাদের উপর প্রেসার পড়বে। আমি 2 মাস 4 দিন কারাবন্দি থেকে 27 তারিখে জামিন হয়ে আমি ওখান থেকে, আমার মেয়ে শিশু বাচ্চা, সে আমার হাইকোর্ট থেকে জামিন করায়। আমি রাঙামাটি, আমার একটা বাড়ি আছে, আমি বাড়িটা সেল করি। তো বাড়িটা সেল করার পরে আমার রাঙামাটি কিছু বিএনপির অসাধু চাঁদাবাজি আছে, যে বিএনপির নাম ভাঙিয়ে চলে। মহিলা দলের সভাপতি পারুলি আক্তার, মহিলা দলের সাংগঠনিক বাবলি ইয়াসমিন এবং স্বেচ্ছাসেবক দলের বাচ্চু, ওনার ছেলে রুবেল, আর ছাত্র দলের সহসভাপতি সুজন, সুমন, এরকম কিছু মানুষ মিলে আমার থেকে চাঁদা দাবি করে। 10 লাখ টাকা চাঁদা চাই। আমি চাঁদা দিতে ইচ্ছা করি না। পরে আমার ছেলে মেয়ের ফুপু, আমার সাবেক হাজবেন্ডের ভাই বোনকে আমার বাসায় ঢুকিয়ে দিয়ে ওখানে ঝামেলার সৃষ্টি করে, ঝগড়াঝাটি মিথ্যা নাটক করে আমাকে থানায় নিয়ে যায়, আপোষের কথা বলে দেয়। 24 ঘন্টা আটকে রেখে আমার নামে যখন ওই মহিলা মামলা দিতে চায়, ওসি, থানার ওসি অনেক ভালো, ওনার কাছে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। উনি ওই মিথ্যা মামলা নেয় না। পরে ওসিকে ওই মহিলা দলের সভাপতি চাপ সৃষ্টি করে নিজে বাদী হয়ে রাজনৈতিক মামলা দেয়। আমি নাকি ঘরে 40 জন লোক নিয়ে ওই আওয়ামী লীগের মিটিং করছিলাম, তাই বলে আমার না দিয়ে ওই ওনারা নাকি সবাই গেলে অ্যাটাক করলে সব লোক পালিয়ে যায়, আমি নাকি একা ধরা পড়ি, আমি নাকি 48 জনের নাম আমি বলি, এগুলা বলে আমাকে মিথ্যা মামলা দেয়। আমি আজকে এই আপনাদের মাধ্যমে মাননীয় ভারপ্রাপ্ত তারেক রহমানের কাছে আহ্বান জানাচ্ছি, আমাকে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এই মামলা যে মহিলা আপনার বিএনপির অসাধু মিথ্যা, যে বিএনপির সুনাম নষ্ট করছে, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং তদন্ত করে আমাদের যে বাড়ি এবং এই মিথ্যা মামলা প্রত্যাহার, আমাদের বাড়ি এবং আমি আমার ছেলে মেয়ে নিয়ে বাঁচতে চাই, আমি আমার ছেলে মেয়ে নিয়ে সুষ্ঠুভাবে পৃথিবীতে থাকতে চাই। আমি এই আহ্বান জানাচ্ছি সরকারের কাছে, আমাদের এটা যেন সুষ্ঠু তদন্ত হয়। মাননীয় ডক্টর ইউনূস স্যার যেন এই প্রশাসনের কাছে এই তদন্তের জন্য যেন
সহযোগিতার জন্য বলে, আমাদেরকে সহযোগিতার জন্য বলে। আমরা আমাদের এক কাপড়ে আজকে রাস্তায় রাস্তায় 2 বাচ্চা নিয়ে আমি ঘুরছি। আমি চাই আমাদের সবকিছু আবার পুনরায় ফিরে পাই।